আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন সূরা মুলকে বলছেন, রব্বুল আলামিন জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন এই জন্য যে লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা নিবেন, তোমাদেরকে পরীক্ষায় ফেলবেন। পরীক্ষায় ফেলে দেখবেন আইয়ুকুম, তোমাদের মাঝে থেকে কোন ব্যক্তিটা আহসানু আমালা, সবচেয়ে বেশি সুন্দর কাজ করছে। তো আপনি কেন এই পৃথিবীতে চিরদিন বেঁচে থাকার প্রয়োজন মনে করছেন? কেন আপনি এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন? কেন আপনি এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য তাবিজ গ্রহণ করছেন, শিরকে লিপ্ত হচ্ছেন? কেন আপনি এই পৃথিবীতে নিরাপদে থাকার জন্য অথবা নিজের কোনো মনের স্বাদকে পূরণ করার জন্য রব্বুল আলামিনের কাছে চাওয়া ছেড়ে দিয়ে অন্য কোনো অবৈধ উপায় অবলম্বন করছেন? রব্বুল আলামিন তো আপনাকে এই পৃথিবীতে চিরদিন থাকার জন্য বা খুব আলিশান জীবন যাপন করতে হবে এই জন্য পাঠাননি। রব্বুল আলামিন কেন পাঠিয়েছেন? কেন পাঠিয়েছেন রব্বুল আলামিন আপনাকে এই পৃথিবীতে? তার ইবাদত করার জন্য। এছাড়া রব্বুল আলামিন আপনাকে আর কোনো কাজ দেননি। এই পৃথিবী থেকে আপনাকেও চলে যেতে হবে, আমাকেও চলে যেতে হবে। এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসেনি। এবং রব্বুল আলামিন বারবার কোরআনুল কারীমে মৃত্যুর কথাকে স্মরণ করিয়ে দিয়েছেন, অন্য কোনো কিছু নয়। রব্বুল আলামিন শুধুমাত্র সরাসরি মৃত্যুর কথা। মৃত্যুর আরবিতে হচ্ছে মাউতুন। আমরা বাংলায় বলি মৃত্যু, আর আরবিতে মাউত। মাউত মানে মৃত্যু। এই শব্দটা রব্বুল আলামিন ১৬৫ বার উল্লেখ করেছেন। এই শব্দটা রব্বুল আলামিন কোরআনুল কারীমে ১৬৫ বার উল্লেখ করেছেন, একবার দুইবার নয়। আর যত জায়গায় রব্বুল আলামিন এই পৃথিবীতে যারা ক্ষমতাশীল এসেছিল, রাজাধিরাজ এসেছিল, যাদেরকে রব্বুল আলামিন এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন, ওই ঘটনাগুলি বলে রব্বুল আলামিন বারবার আমাদেরকে এটাই বোঝাচ্ছেন যে তুমি এই পৃথিবীতে চিরদিন থাকবা না। তোমার চাইতে ক্ষমতাধর ব্যক্তি পৃথিবীতে এসেছে। পৃথিবীতে এমনও ব্যক্তি এসেছে যে নিজেকে রব দাবি করেছে, ইলাহ দাবি করেছে। যে নিজেকে ইলাহ দাবি করেছে কত শক্তিশালী ব্যক্তি হতে পারে, কত ক্ষমতাধর ব্যক্তি হতে পারে। এখনো পৃথিবীতে নাস্তিক থাকতে পারে, কিন্তু কেউ নিজেকে ইলাহ দাবি করেনি বর্তমান পৃথিবীতে। পৃথিবীর সূচনা থেকে এখন পর্যন্ত একজন নিজেকে ইলাহ দাবি করেছে, তার নাম ফেরাউন। ফেরাউনকেও রব্বুল আলামিন লাঞ্ছনাদায়ক শাস্তির মাধ্যমে মৃত্যুর দিকে ধাবিত করেছেন। আর রব্বুল আলামিন তার ঘটনাটা কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। রব্বুল আলামিন কারুনের ধন ভাণ্ডারের কথা বলেছেন, অথচ রব্বুল আলামিন তার এই ধন ভাণ্ডার সাম্রাজ্যকে মাটির নিচে ধসে দিয়েছেন। এখনো যেই জায়গায় তার ধন ভাণ্ডার বাড়ি ঘর ছিল যা মাটির নিচে ধসে গেছে, এখনো ওই জায়গায় পানি জমা হয়ে আছে মিশরে। এইভাবে রব্বুল আলামিন আদ, সামুদ অসংখ্য জাতির কথা উল্লেখ করেছেন, যে জাতির কথা উল্লেখ করে রব্বুল আলামিন আপনাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছেন, যে আপনি মৃত্যুকে স্মরণ করেন। আপনাকে মৃত্যুবরণ করতে হবে, কেন আপনি বেঁচে থাকার প্রয়োজন মনে করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু মিন যিকরি হাদিমিল লাযাত, মানুষকে আকসিরু মিন যিকরি হাদিমিল লাযাত, তোমরা ওই জিনিসকে বেশি বেশি স্মরণ করো, খুব বেশি বেশি স্মরণ করো। একবার দুইবার নয়, দিনে ৫ বার ৭ বার নয়, বেশি বেশি বারবার বারবার মনে করো। কোন জিনিস সেটা? হাদিমুল লাযাত, যে জিনিস তোমাকে তোমার দুনিয়াবী জীবনের আরাম, আয়েশ, নিকটাত্মীয়, স্ত্রী, সন্তান, ব্যবসা বাণিজ্য সবকিছু থেকে মিনিটের ভিতরে, সেকেন্ডের ভিতরে পৃথক করে দিতে পারে, ওই জিনিসটাকে তুমি বারবার স্মরণ করো। আল্লাহ রাসূল নিজে এবং তার সাহাবায়ে কেরামগণ একসাথে মৃত্যুর আলোচনা করতেন, মৃত্যুকে স্মরণ করতেন, মৃত্যুকে স্মরণ করে কান্নাকাটি করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিবান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন। ফাযাকারা ফিতনাতাল মাউত,
দাঁড়িয়ে মৃত্যুর ফিতনার কথা বলতে লাগলেন সাহাবীদের সামনে। ফালাম্মা যাকারা যালিক, যখন এভাবে আল্লাহ রাসূল একে একে মৃত্যুর ঘটনাগুলি, মৃত্যুর ফিতনাগুলি সাহাবীদের সামনে উল্লেখ করছিলেন, দজ্জাল মুসলিমুনা দজ্জা, মৃত্যুর এই কঠিন ঘটনা, এই ফিতনা শুনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের সর্বশ্রেষ্ঠ অনুসারীরা হু হু করে কাঁদতে লাগলেন। সহিহুল বুখারীর ব্যাখ্যাকারক ফাতহুল বারীতে ইবনে হাজার আসকালানী আরেকটা হাদিস নিয়ে এসেছেন। তিনি বলছেন যে সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূলের মুখে মৃত্যুর কথা শুনে এমন হু হু করে কাঁদতে লাগলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিলেন, শেষের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিলেন তা আমরা আর বুঝতে পারছিলাম না কান্নার আওয়াজে। মানে তারা কিভাবে মৃত্যুকে স্মরণ করেছেন। আর এক হাদিসে এসেছে, যা রাজুলুম মিনাল আনসার, একজন আনসারী সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, আইয়ুন নাসি আকিয়াস, সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিকে, সবচেয়ে চালাক ব্যক্তিটাকে, সবচেয়ে সতর্ক ব্যক্তিকে, আইয়ুন নাসি আকিয়াস। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরা, যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে। আকসারুহুম লিল মাউতি যিকরা, যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে। ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইস্তি'দাদা, এবং যে ব্যক্তি এই মৃত্যুকে স্মরণ করে মৃত্যুর পরবর্তী সময়ের জন্য সবচেয়ে ভালো প্রস্তুতি গ্রহণ করতে পারে। উলাইকাল আকিয়াস, সেই হচ্ছে সবচেয়ে বেশি বুদ্ধিমান, সে হচ্ছে সবচেয়ে বেশি চালাক, সে হচ্ছে সবচেয়ে বেশি সতর্ক, বুদ্ধিমান, চালাক ব্যক্তি রব্বুল আলামিন। ওই দুনিয়াতে সবচেয়ে বেশি সতর্ক ব্যক্তি কে? যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যুকে স্মরণ করে মৃত্যুর পরবর্তী সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতিন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন এক জানাজায় ছিলাম। ফাজালাসা আলা শাফিরিল কবর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে কবরের কিনারে বসে গেলেন। কবরস্থানের মাঝে যে কবর আছে, কবরস্থান তাদের যুগেও ছিল। কবরের পাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন। বসে গিয়ে ফাবাকা, কাঁদতে লাগলেন। হাত্তা বাল্লা তারা, আল্লাহ রাসূল কবরের পাশে বসে এতক্ষণ কান্নাকাটি করলেন, এত বেশি কান্নাকাটি করলেন যে তার চোখের অশ্রুতে ওই জায়গার মাটি ভিজে গেল। কে কান্নাকাটি করছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। শুধু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ নয়, যত নবী রাসূল এসেছেন তাদের সরদার, তাদের নেতা। শুধু তাদের নেতা নন, তাদের সরদার নন, কিয়ামতের দিন যার শাফাআত ছাড়া রব্বুল আলামিন বিচার শুরু করবেন না, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কবরের শাস্তির ভয়ে, পরকালের কথা চিন্তা করে কান্নাকাটি করছেন। মানে কবর, পরকাল কত ভয়ঙ্কর, কত কঠিন। আমি আপনি স্বাভাবিক মনে করেছি, কেননা আমি আপনি মৃত্যুকে স্মরণ করার প্রয়োজন মনে করি না। অথচ আপনাকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে, এই কথাই সত্য। আপনাকে সবার আগে পরকালটাকে চাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী মা হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা আমতি'নি বিজাওজি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বি আবি সুফিয়ান ওয়া বি আখি মুআবিয়া। হে আল্লাহ, আপনি আমাকে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আমার পিতা আবু সুফিয়ানের সাথে, আমার ভাই মুআবিয়ার সাথে এই পৃথিবীতে সুখে শান্তিতে থাকার তৌফিক দান করুন। এই দোয়া কে করছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই দোয়া শুনে উত্তরে তাকে বলছেন, সাআলতিল্লাহ লিআজালিন, তুমি রব্বুল আলামিনের কাছে এই নির্দিষ্ট সময়ের জন্য চাইলা, ওয়া আইয়ামিন মা'দুদাহ, গুটি কয়েক দিনের জন্য চাইলা, ওয়া আরযাকিন মাকসুমাহ,
তুমি রব্বুল আলামিনের কাছে এমন জিনিস চাইলা যে রিজিক রব্বুল আলামিন আগে থেকেই বন্টন করে রেখেছেন। তুমি রব্বুল আলামিনের কাছে এমন কিছু চাইলা যা তার নির্দিষ্ট সময়ে তাকদীরে যেভাবে লেখা আছে ওইভাবে আসবে। তার 1 সেকেন্ড আগেও হবে না, তার 1 সেকেন্ড পরেও হবে না। দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে আরো বললেন, লাউ সাআলতিল্লাহ, তুমি যদি রব্বুল আলামিনকে বলতে, হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন, আও মিন আযাবিল কবর, অথবা আমাকে কবরের আযাব থেকে রক্ষা করেন, লাকানা খায়র, তাহলে এটা তোমার জন্য আরো বেশি কল্যাণকর হতো, আফদল, আরো উত্তম, অধিক উত্তম হতো। আপনি কখনো কল্পনা করেছেন আল্লাহর রাসূলের স্ত্রী পৃথিবীর কোন স্বাভাবিক মানুষের সাথে সুখে শান্তিতে থাকার দোয়া করেননি, সর্বশ্রেষ্ঠ মানুষের সাথে থাকার এবং তার সাহাবীদের সাথে থাকার জন্য দোয়া করলেন। প্রতি উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে বললেন, তুমি যদি এই জায়গায় পরকালীন জীবনের আগুন থেকে বাঁচার জন্য দোয়া করতে, তুমি যদি এই জায়গায় কবরের আযাব থেকে বাঁচার জন্য দোয়া করতে, তাহলে সেটা তোমার জন্য আরো অধিক, আরো অনেক বেশি কল্যাণকর হতো। আমি আপনি আসলে কিভাবে পরকালকে স্মরণ করি? আমাকে আপনাকে বিদায় নিতে হবে এই পৃথিবী থেকে। এই পৃথিবীতে থাকার কোনো উপায় নেই, যেতেই হবে এই পৃথিবী থেকে। কেউ এই পৃথিবীতে স্থায়ীভাবে থাকার জন্য আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, মারা গেছেন, রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ বান্দা। কেউ যদি স্থায়ীভাবে বেঁচে থাকার হতো, তাহলে কে বেঁচে থাকতো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতেন। রব্বুল আলামিন তাকেও এই পৃথিবীতে পাঠিয়েছিলেন পরীক্ষা নেওয়ার জন্য। রব্বুল আলামিন তাকেও এই পৃথিবীতে পাঠিয়েছিলেন কিছু কাজ দিয়ে, এমনি পাঠাননি। মানুষ স্বাধীন জীবন যাপন করবে কোথায় গিয়ে? যখন সে মারা গেছে তারপরে, যখন সে জান্নাতে, তখন সে স্বাধীন জীবন যাপন করবে। মানুষ মারা যাবেই, মৃত্যু সত্য। হাদিসে এসেছে, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছি। ফাআরসালাত ইলাইহি ইহদা বানাতিহি আন্না সাবিয়্যান লাহা ফিল মাউত, এমত অবস্থায় আল্লাহর রাসূলের কাছে তার একজন মেয়ে একটা চিঠি পাঠালো, বার্তা পাঠালো। সে এসে বলল যে, হে আল্লাহর রাসূল, আপনার নাতি অসুস্থ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্তাবাহককে উত্তরে বললেন, ইরজিআ ইলাইহা, তুমি আমার মেয়ের কাছে ফিরে যাও, ফাআখবিরহা, এবং তাকে গিয়ে বলো, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লিল্লাহি মা আ'তা, নিশ্চয় তোমার কাছে যা আছে, তোমার নফস, তোমার সম্পদ, তোমার সন্তান, এটা হচ্ছে তোমাকে দিয়েছে রব্বুল আলামিন। এর মালিকানা কার? রব্বুল আলামিন। লিল্লাহি মা আখাযা ওয়া লিল্লাহি মা আ'তা, এবং তোমার কাছ থেকে ওই জিনিসটা যিনি নিয়ে নিচ্ছেন সেটাও কে? রব্বুল আলামিন। রব্বুল আলামিন তোমার কাছ থেকে ওই জিনিসটা নিয়ে নিচ্ছেন। ওয়া কুল্লু শাইইন ইনদাহু ইলা আজালিন মুসাম্মা, রব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময়সীমা আছে। আমি আপনি একটা সময়ের মাঝে বসবাস করি, কোন স্থানে বসবাস করি না। আমি আপনি কিসে বসবাস করি? সময়ের মাঝে বসবাস করি। আপনি মনে করেন না জায়গায় বসবাস করেন। এই যে পৃথিবীর উপর আপনি আছেন, এই পৃথিবীর জন্য রব্বুল আলামিনের কাছে একটা নির্দিষ্ট সময় লেখা আছে। পৃথিবী নিজেও একটা সময়ের মাঝে বসবাস করে। যেদিন রব্বুল আলামিনের কাছে ওই পৃথিবীর সময় শেষ হয়ে যাবে, ওই দিন ওই পৃথিবীও ধ্বংস হয়ে যাবে। যেদিন এই মাইকটার সময় আল্লাহর কাছে শেষ হয়ে যাবে, সেদিন এই মাইকটা নষ্ট হয়ে যাবে। যেদিন ওই ঘাস লতা পাতা দেখছেন ওর সময় রব্বুল আলামিনের কাছে শেষ হয়ে যাবে, সেদিন ওই লতা পাতা, আমি আপনি সব মরে যাব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বার্তাবাহককে, তুমি আমার মেয়েকে বলো যে প্রত্যেকটা জিনিস রব্বুল আলামিনের কাছে একটা নির্দিষ্ট সময়সীমা আছে। সবকিছু রব্বুল আলামিনের, রব্বুল আলামিন সবকিছুর মালিক। তোমার জন্য তাহলে কি করণীয়? তোমার সন্তান চলে যাচ্ছে, তুমি কষ্ট পাচ্ছ, তুমি কি করবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে গিয়ে বলো, ফালতাসবির ওয়াল তাহতাসিব, সে যেন ধৈর্য ধারণ করে এবং তার এই কষ্টের বিনিময় আশা করে। এইটাই তার করণীয়, তার অন্য কোনো কাজ নাই। ফালতাসবির ওয়াল তাহতাসিব, এই ধৈর্য কি জিনিস আর বিনিময় কি জিনিস সেদিকেও আসছি। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বার্তা নিয়ে যখন বার্তাবাহক তার মেয়ের কাছে ফিরে গেল,
অন্য রেওয়ায়াতে আসছে যে আল্লাহ রাসূলের এই মেয়ে হচ্ছেন জাইনাব। পুনরায় তিনি বার্তাবাহককে পাঠালেন আল্লাহ রাসূলের কাছে। বার্তাবাহক এসে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল, ইন্নাহা ক্বাদ আকসামাত লা তাতিয়ান্নাহা, আপনার মেয়ে কসম করেছে, শপথ করেছে যে অবশ্যই আপনাকে যেতেই হবে। আপনার মেয়ে কসম করেছে। কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কামা মাআহু সাআদ ইবনে উবাদাহ ওয়া মুআয ইবনে জাবাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দাঁড়িয়ে গেলেন এবং তার সাথে আরো দুইজন শ্রেষ্ঠ সাহাবী ছিলেন, সাআদ ইবনে উবাদাহ এবং মুআয ইবনে জাবাল। তারাও উঠে দাঁড়ালেন। ফান্তালাকা, ওই রকম একটা আওয়াজ ওই ছোট্ট নিষ্পাপ শিশুর ভিতর থেকে বের হয়ে আসছে। মানে ওই নিষ্পাপ শিশু মৃত্যুর সময় কষ্ট পাচ্ছে। মৃত্যুর সময় এই নিষ্পাপ শিশুর কষ্ট পাওয়া দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। তখন সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মা হাদা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি কেন এইভাবে কান্নাকাটি করছেন? কেন আপনার দুই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে? আল্লাহ রাসূল উত্তরে বললেন, হাদিহি রাহমাতুন, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত। জাআলাহুল্লাহু ফি কুলুবি ইবাদিহি, রব্বুল আলামিন এই দয়া, এই মমতাকে বান্দার অন্তরে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূলের কোলে তার নাতি, ছোট্ট সন্তান নিষ্পাপ অবস্থায় কষ্ট পেয়ে বিদায় নিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু করতে পারলেন না। আরেক হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মারা যান, সেই ঘটনা। দাখাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইবনিহি ইব্রাহিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তান ইব্রাহিমের কাছে, ইব্রাহিমের ঘরে প্রবেশ করলেন। ওয়া নাফসুহু ইয়াজুদ, এমত অবস্থায় তার সন্তানের রূহটা বের হয়ে যাচ্ছে। তিনি গিয়ে দেখেন তার সন্তান মারা যায় অবস্থা। ফাযারাফাত আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজের সন্তানের এই মুমূর্ষ অবস্থা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। তখন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চোখে অশ্রু দেখে আশ্চর্য হয়ে বলছেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি এতটা অসহায়, আপনি এভাবে কান্নাকাটি করছেন? মানে সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে ক্ষমতাশীল মানুষ, রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ বান্দার সন্তান মারা যাচ্ছে, অথচ তার হাতে করার মতো সরিষা সমপরিমাণ ক্ষমতা নাই। ওই মৃত্যুকে যে তিনি 2 দিন পিছাবেন বা তার মৃত্যুর পরে নিয়ে যাবেন বা তাকে সাবালক পর্যন্ত জীবিত করে রাখবেন, এতটুকু ক্ষমতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নাই। ওর তখন মৃত্যু লেখা আছে, ও তখনই মারা যাবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? তার হাতে কি আছে? তিনি তার সন্তানের মৃত্যুতে তার অন্তরে যে ভালোবাসা আছে, সেই ভালোবাসা থেকে কান্নাকাটি করছেন। সাহাবী আশ্চর্য হয়ে বললেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি এভাবে কান্নাকাটি করছেন? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, হাদিহি রাহমাতুন, শুধুমাত্র এই শব্দটা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না লা ফিরাকিকা লা মাহজুনুন, হে ইব্রাহিম, হে আমার সন্তান, হে আমার কলিজার টুকরা, আমরা তোমার চলে যাওয়াতে, তোমার বিচ্ছেদে কষ্ট পাচ্ছি। কিন্তু এই কষ্টের সময়, এই বিচ্ছেদের সময়, লা নাকুলু ইল্লা মা ইউরদি রাব্বুনা, আমরা শুধুমাত্র ওই কথাটাই বলবো যেই কথায় আমাদের রবের সন্তুষ্টি রয়েছে। সুবহানাল্লাহ। দুটো হাদিস দাঁড়ালো। একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার মেয়েকে যে তোমার সন্তান মারা যাচ্ছে, তোমার জন্য করণীয় কি? তুমি এখন ধৈর্য ধারণ করো। তোমার সন্তান মারা যাচ্ছে, তুমি বিপদে, তোমার জন্য করণীয় কি? তুমি এই বিপদের, এই কষ্টের রব্বুল আলামিনের কাছে বিনিময় চাও। আর রব্বুল আলামিন তার নিজের সন্তানের মৃত্যুর সময় বললেন, আমরা শুধুমাত্র ওটাই বলবো যাতে আমার রবের সন্তুষ্টি আছে, অন্য কোনো কিছু বলবো না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাবরু ফিস সাদমাতিল উলা, মানে ধৈর্য হচ্ছে কষ্টের শুরুতে। আপনি যখন প্রথম ধাক্কা খেয়েছেন কষ্টের, তখন আপনি চিল্লাচিল্লি করবেন না, চিৎকার করবেন না।
তখনই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, তখনই আপনাকে ওই বাক্যটা বলতে হবে যে বাক্যের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরা শুধুমাত্র এই কথাটাই বলবো, ওই কথাটাই বলবো যেই কথায় রব্বুল আলামিনের সন্তুষ্টি আছে। ওই কথাটা কি? আলহামদুলিল্লাহ। এই কথাটা হচ্ছে আলহামদুলিল্লাহ। এই কথা বললে কি হবে? এই কথা বললে কি হবে? আলহামদুলিল্লাহ বললে বিপদের সময় কি হবে সেটা জানার জন্য আমাদেরকে আরেকটা হাদিসে চলে যেতে হবে, মৃত্যুর আরেকটা হাদিসে। যখন ফেরেশতা, কেউ কথা বলবেন না অনুগ্রহ করে, যখন ফেরেশতা কোনো বান্দার রূহকে কবজ করে, কবজ করার পর ওটাকে রব্বুল আলামিনের কাছে নিয়ে যায়, যদি পরহেজগার বান্দা হয় তাহলে তার রূহ রব্বুল আলামিনের কাছে পৌঁছে। তো হাদিসে আসছে যখন কোনো ছোট্ট নিষ্পাপ শিশুর রূহকে কবজ করা হয় এবং ফেরেশতারা ওই রূহটাকে রব্বুল আলামিনের কাছে নিয়ে যায়, তখন রব্বুল আলামিন ফেরেশতাদেরকে উল্টা জিজ্ঞাসা করেন, কাবাদতুম সামারাত আবদি, তোমরা আমার বান্দার কলিজার টুকরাটাকে নিয়ে চলে এসেছো? তখন ফেরেশতারা, ওই জান কবজকারী ফেরেশতা রব্বুল আলামিনের প্রশ্নের উত্তরে বলে, হ্যাঁ, নাম, হ্যাঁ, তোমার বান্দার কলিজার টুকরাটাকে নিয়ে চলে এসেছি। তখন রব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করেন কাবাদতুম সামারাতা ফুআদি, তোমরা তার কলিজার টুকরা, অন্তরের অন্তরস্থলে থাকা, যাকে সে সকাল সন্ধ্যা চুমুকায়, তার জীবনের সবচেয়ে বেশি ভালোবাসে, ওই সম্পদটাকে তোমরা উঠিয়ে নিয়ে চলে আসলা? তখন ফেরেশতারা আবার উত্তরে বলে, হ্যাঁ, আমরা তার এরকম প্রিয় সম্পদকে তুলে নিয়ে চলে এসেছি। তখন রব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করে, মাযা ক্বালা আবদি, তুমি যখন তার এই সবচেয়ে মূল্যবান সম্পদকে নিয়ে চলে এসেছো, সবচেয়ে ভালোবাসার সম্পদকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছো, তখন আমার বান্দা কি বলেছে? তখন ফেরেশতা বলে, হামিদাক, আপনার প্রশংসা করেছে, বলেছে আলহামদুলিল্লাহ, বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহ, নিশ্চয় সবকিছু আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা সবাই রব্বুল আলামিনের দিকেই ফিরে যাব। এবার রব্বুল আলামিন উত্তরে ওই ফেরেশতাদেরকে বলে, যেহেতু সে আলহামদুলিল্লাহ বলেছে এত বড় বিপদে, এবং সে তার বিপদকে, তার সম্পদ ছিনিয়ে নেওয়াকে, তার কষ্টকে, তার এই কষ্টের সময়কে, জীবনের সবচেয়ে কঠিন সময়কে ইবাদতে রূপান্তরিত করতে পেরেছে, মানে রব্বুল আলামিনের পরীক্ষা সে পাশ করে নিয়েছে, তার বিনিময় হিসেবে ইবনুলাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করো, সুবহানাল্লাহ, ওয়াসাম্মুহু বাইতাল হামদ, আর ওই ঘরটার নাম রাখো বাইতুল হামদ, প্রশংসার ঘর। কেন? কেননা তার সন্তান যখন নিয়ে নেওয়া হয় তখন সে চিল্লাচিল্লি করেনি, তখন সে কথা বলেনি যে আল্লাহ তুমি কেন আমার 2 বছরের ছেলেটাকে নিয়ে নিলা, 10 বছরের 20 বছরের যুবক সন্তানকে নিয়ে নিলা, তুমি তো আমাকে নিয়ে নিলেও পারতা। এই যে মানুষ আহাজারি করে, মানুষে আহাজারি করে মূলত তার বিনিময়কে নষ্ট করে দিচ্ছে। এটা মানুষের জানা জরুরি যে আহাজারি করা যাবে না, রব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা। ওই পরীক্ষার জন্য সদা সর্বদা প্রত্যেক বান্দাকে প্রস্তুত হয়ে থাকতে হবে। ওই প্রস্তুতির উপর, ওই আলহামদুলিল্লাহর উপর, মানে এখন তো সে মারা গেছে, এখন আহাজারি চিল্লা চিল্লি করে কি 1 সেকেন্ড কাউকে বাঁচিয়ে রাখা যাবে? রাখা যাবে। তো তখন ওই বিপদকে বিনিময়ে রূপান্তরিত করে নেওয়ার জন্য যেটা করার সেটা করতে হবে। আরো একটা ঘটনায় আসেন তাহলে, বিপদকে কিভাবে ইবাদতে রূপান্তরিত করা হয়, বিপদকে কিভাবে উল্টা বিনিময়ে রূপান্তরিত করতে হয়, এবং যেটা চলে গেছে তার চাইতে ভালো জিনিস পাওয়া সম্ভব, সেটা একটু জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে একটা দোয়া শিখিয়ে দিলেন। যখন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলেন, তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিসে এসেছে এইভাবে, তার স্বামী মৃত্যুবরণ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়ে দিয়েছিলেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি
হে আল্লাহ, আপনি আমাকে আমার বিপদের বিনিময়ে দান করুন। ওয়াখলুফ লি খায়রাম মিনহা, এবং আপনি আমার কাছ থেকে যে জিনিসটাকে ছিনিয়ে নিয়েছেন, আপনি আমার যে জিনিসটাকে নিয়ে চলে গেছেন, বা আমার যে জিনিসটা নষ্ট হয়ে গেছে, তার চাইতে উত্তম জিনিস আপনি আমাকে দান করুন। সুবহানাল্লাহ। এখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন আবু সালামা আমার স্বামী মারা গেছে, তখন আমি যখন এই দোয়া পড়ছি, তখন আমার কাছে আবু সালামার চাইতে ভালো কোনো মানুষ মদিনার মাটিতে আছে এটা আমি জানি না। আমার কাছে মদিনার মাটিতে সবচেয়ে ভালো মানুষ আবু সালামাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিখিয়ে দিয়েছেন, এই জন্য আমি পড়ছি যে রব্বুল আলামিন আমাকে এর চাইতেও ভালো স্বামী প্রদান করুন, যে চলে গেছে তার চাইতে। তো আবু সালামার মারা যাওয়ার কিছুদিন পরে স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহের প্রস্তাব দিলেন। সুবহানাল্লাহ। এটা উনি কল্পনাও করেননি, তার জানাতেও নাই যে এই দোয়ার বিনিময়ে কি হতে পারে। এক, ওই দোয়া করাতে বিপদটা ইবাদতে রূপান্তরিত হয়েছে, নেকি হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। দুই, যে জিনিস আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, রব্বুল আলামিন তার চাইতে উত্তম জিনিসটা আপনাকে প্রদান করছে। এই যে এখন আমাদের দেশ, বেঁচে থাকার কোনো গ্যারান্টি নাই, তবে মৃত্যুবরণের গ্যারান্টি আছে। এই বাস ডুবি, এই ট্রেন অ্যাক্সিডেন্ট, এই আপনারা জাহাজের অ্যাক্সিডেন্ট, এগুলোকে সামনে রেখে, বা মানুষ যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারে, এগুলোকে সামনে রেখে মানুষকে মৃত্যুর জন্য সবসময় প্রস্তুতি নিয়ে থাকতে হবে। মানুষ যদি মৃত্যুর জন্য প্রস্তুত না হয়ে থাকে, অপ্রস্তুত অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে এমন হতে পারে সে এমন অবস্থায় মৃত্যুবরণ করেছে যে সে তখন নাফরমান অবস্থায় ছিল, এমন অবস্থায় মৃত্যুবরণ করেছে যে তার আগের রক্তের সালাতটা সে আদায় করেনি, এমন অবস্থায় সে মৃত্যুবরণ করেছে যখন তার ভিতরে ঈমান নাই। যে কোনো সময় আপনি মৃত্যুবরণ করতে পারেন। গাড়ি নিয়ে বের হয়েছেন, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মারা গেছে। এখন আপনি যদি বের হওয়ার সময় দোয়া বলে রব্বুল আলামিনের ইবাদতে থাকা অবস্থায় মৃত্যুবরণ করতেন, তাহলে আপনাকে রব্বুল আলামিন এই পৃথিবীতে যেই জন্য পাঠিয়েছেন সেটা হাসিল হলো। পূর্ণ ঈমানের উপর আপনি এই পৃথিবী থেকে চলে গেলেন। মৃত্যুকে সামনে রেখে প্রস্তুতি গ্রহণ করতে হবে। মৃত্যুকে কখনো অবহেলা করা যাবে না, কেননা মৃত্যু দিয়ে শুরু হবে আপনার জীবনের আসল জীবনের পথ চলা। যখন আপনার কাছে মৃত্যু আসছে, তখন আপনি দেখতে পাবেন, দুই চোখ দিয়ে দেখতে পাবেন যে আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করছে না জান্নাত অপেক্ষা করছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যান, শেষবার যখন অসুস্থ, তখন তিনি কান্নাকাটি করছিলেন। তখন সাহাবায়ে কেরাম তাকে জিজ্ঞাসা করলেন, মা ইউবকিকা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারা চিনেন, নাম শুনেছেন। আল্লাহ রাসূলের সর্বশ্রেষ্ঠ সাহাবীদের একজন, এবং তিনি ওই সাহাবী যিনি সবচেয়ে বেশি আল্লাহ রাসূলের হাদিস বর্ণনা করেছেন। তার আশেপাশে কোনো সাহাবী নাই। তিনি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পেটে পাথর বেঁধে মসজিদে নববীর মেঝেতে পড়ে থেকেছেন, এই জন্য যে আল্লাহ রাসূলের কোন একটা কথা, রব্বুল আলামিনের কোন হাদিস যেন তার কাছ থেকে ছুটে না যায়। এইরকম একজন ব্যক্তি যখন মারা যাচ্ছেন, তখন তিনি কান্নাকাটি করছেন। তো সাহাবীরা তাকে জিজ্ঞাসা করছে, মা ইউবকিকা, তুমি কেন কান্নাকাটি করছো, কি কারণে কান্নাকাটি করছো? এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলছেন, ইন্নী লা আবকি আলা দুনিয়াকুম হাযিহি, আমি তোমাদের এই দুনিয়ার জন্য কান্নাকাটি করিনি। তোমরা মনে করিও না যে আমার মৃত্যু এসেছে, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি এই জন্য কান্নাকাটি করছি। না, আমি এই জন্য কান্নাকাটি করিনি। কি জন্য কান্নাকাটি করছো? ইন্নী আবকি, আমি কান্না করছি এই জন্য যে আলা কিল্লাতি জাদি, আমার উপার্জন স্বল্প। আমি এই জন্য কান্নাকাটি করছি যে আমার মৃত্যুর পথ থেকে জান্নাত পর্যন্ত এই সফর অনেক লম্বা। এই সফর অতিবাহিত করতে যতখানি সম্পদ আমার প্রয়োজন আছে কিনা, সেই সম্পদ নিয়ে আমি টেনশনে আছি। যতখানি পাথেয় কি আমার কাছে আছে?
আমি এখন এমন এক জায়গায় পৌঁছে গেছি, হয় আমার যাত্রা এখন জান্নাতের দিকে শুরু হবে, না হয় আমার যাত্রা এখন জাহান্নামের দিকে শুরু হবে। এই কথা স্মরণ করে কে কান্নাকাটি করছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানে মৃত্যুকে সামনে রেখে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। মৃত্যু আপনার উপরে আসবে, যখন মৃত্যু এসেছে তখন আপনি দুই চোখ দিয়ে দেখতে পাবেন যে আপনি জান্নাতের দিকে যাচ্ছেন না জাহান্নামের দিকে যাচ্ছেন। একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না মা রাসূলিল্লাহি খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন আনসারী সাহাবীর জানাজার উদ্দেশ্যে বের হলাম। রাস্তায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার উদ্দেশ্যে বের হয়ে রাস্তায় কবরস্থানে বসে গেলেন। জানাজার সালাতে যাওয়ার সময় অনেক সময় কবরস্থান রাস্তার পাশে পড়ে না? যারা কবর খনন করে তারা খবর খুঁড়ছে, আর আমরা লাশকে নিয়ে কোথায় যাচ্ছি? জানাজার সালাতের জন্য জানাজার মাঠে যাচ্ছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারী সাহাবীর জানাজার জন্য বের হয়েছেন। বের হয়ে হাতে রাস্তায় তার কবরটা পড়েছে, যে জায়গায় তার কবর খনন করা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোরস্থানের ভিতর ঢুকে গেলেন, সাহাবীদেরকে নিয়ে গোরস্থানে বসে গেলেন কোনো কথা ছাড়াই। ওফি ইয়াদিহি উউদুন ইয়ানকুতু বিহিল আরদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে বসে থেকে তার হাতে একটা খড়ি ছিল, ওটাতে মাটি খোঁড়াচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু নিজে তার পরিবেশ দেখে মনে হচ্ছে তিনি কোনো কিছু চিন্তা করছেন বা কোনো ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে, পরিবেশ ভিন্ন। রাবি বলছেন, ওয়াজালাসনা হাওলাহ, আমরাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে বসে গেলাম। কান্না আলা রুউসিনা তাইর, আমরা নিস্তব্ধ নীরব জড়বস্তুর মধ্যে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে বসে আছি, কারো কোনো সাড়া শব্দ নাই। এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাটা উপরে উঠালেন, রাফা রাসা, এবং বলতে লাগলেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। তোমরা রব্বুল আলামিনের কাছে কবরের আযাব থেকে পরিত্রাণ চাও, তোমরা রব্বুল আলামিনের কাছে কবরের আযাব থেকে পরিত্রাণ চাও। ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা রব্বুল আলামিনের কাছে কবরের আযাব থেকে পরিত্রাণ চাও। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার সাহাবীদেরকে বললেন, রব্বুল আলামিন আমাদেরকে কবরের আযাব থেকে পরিত্রাণ দান করুন, আল্লাহুম্মা আমিন। দিয়ে এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল মূল কথায় যাচ্ছেন, যেই কথা বলার জন্য আমরা এই হাদিসে ঢুকলাম, যে আপনি মৃত্যুর সময় দেখতে পাবেন যে আপনি জান্নাতের দিকে যাবেন না জাহান্নামের দিকে যাবেন। এটা আপনি নিজ চোখে দেখতে পাবেন দুনিয়াবী জীবনে, আপনি এটা অনুভব করতে পারবেন। কিভাবে অনুভব করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফি ইকবালি মিনাল আখিরাহ ওয়া ইনকিতা'i মিনাদ দুনিয়া, যখন কোন মুমিন বান্দার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, পৃথিবী থেকে চলে যাওয়ার সময় আসে, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, দেখুন রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই মুমিন বান্দার জন্য ফেরেশতারা নেমে আসে। সুবহানাল্লাহ। মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, ওই ফেরেশতাদের সাথে থাকে জান্নাত থেকে নিয়ে আসা কাফন, ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে নিয়ে আসা সুঘ্রাণ। ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, ওই মৃত্যুর পথযাত্রী বান্দার দৃষ্টিসীমার আশেপাশে এই সমস্ত ফেরেশতারা জান্নাত থেকে নিয়ে আসা পোশাক, জান্নাত থেকে নিয়ে আসা কাফন, জান্নাত থেকে নিয়ে আসা সুঘ্রাণ নিয়ে অবস্থান গ্রহণ করে। ওই ফেরেশতাদের চেহারার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিদুল উজুহ, তাদের চেহারাগুলি হচ্ছে ধবধবে সাদা, সুন্দর চেহারার অধিকারী। কান্না উজুহাহুমুশ শামস, ওদের চেহারা এত সুন্দর, এত সুন্দর যেন সূর্যের মতো জ্বলজ্বল করছে। আপনি যখন মারা যাচ্ছেন, মুমিন বান্দা যখন মারা যাচ্ছে, তখন তার মৃত্যুর সময় সেই ফেরেশতাকেও দেখতে পাবে, জান্নাত থেকে নিয়ে আসা কাফনও দেখতে পাবে, এগুলো সে নিজ চোখে দেখতে পাবে। সুবহানাল্লাহ। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, অতঃপর মালাকুল মাউত আসবে। এরা কিন্তু জান কবজ করার জন্য আসেনি, এই সমস্ত ফেরেশতা তাকে, ওই মুমিন বান্দাকে অভ্যর্থনা দেওয়ার জন্য এসেছে, তাকে সাহস জোয়ানোর জন্য এসেছে। মৃত্যুর সময় মানুষের কষ্ট হয়, মুমিন বান্দাও কষ্ট পায়,
কষ্ট তাদের জন্য ওর জন্য সহজ হয়ে যায়, এই জন্য রব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে পাঠিয়েছেন। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, অতঃপর মালাকুল মাউত আসবে, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসি, এসে ওই ব্যক্তির মাথার পাশে বসবে, বসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ, হে সুন্দর আত্মা, পরহেজগার আত্মা, ইরজিই ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি তোমার রব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে, রব্বুল আলামিনের ক্ষমার দিকে বের হয়ে আসো। ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল মাউ মিন ফিস সাকা, তখন এই পরহেজগার ব্যক্তির সুন্দর আত্মা নিজে থেকে ওই মুমিন বান্দার শরীরের ভেতর থেকে বের হয়ে আসবে, যেমন ভাবে একটা মশক উঁচিয়ে ধরলে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে ওইভাবে। ফায়াখুযুহা, তখন মালাকুল মাউত ওই নাফসটাকে নেবেন। ফালাম ইয়াদাউহু ফি ইয়াদিহি তারাফাতা আইন, কিন্তু ওই যে অভ্যর্থনা দেওয়ার জন্য জান্নাতের কাফন নিয়ে, জান্নাতের হানুত নিয়ে যে ফেরেশতারা এসেছিল, তারা মালাকুল মাউতের হাতে চোখ বন্ধ করে খুলতে, তারাফাতা আইন, চোখ বন্ধ, চোখের পাতা ফেলে খুলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময়ও এই আত্মাটাকে মালাকুল মাউতের হাতে রাখতে দিবে না। দ্রুত মালাকুল মাউতের হাত থেকে আত্মাটাকে নিয়ে জান্নাত থেকে নিয়ে আসা ওই কাফনের মাঝে রাখবে, সুবহানাল্লাহ। জান্নাত থেকে নিয়ে আসা ওই হানুতের মাঝে রাখবে, সুবহানাল্লাহ। আরেকটা জিনিস বুঝেন এই জায়গায়, সেটা হচ্ছে কষ্ট মুমিন বান্দাও পাবে, আবার মুনাফিক, খ্রিস্টান বা নাফারমান পাপিষ্ঠ বান্দাও পাবে আত্মা বের হওয়ার কষ্ট। মুমিন বান্দা কষ্ট পাবে, কিন্তু সেই কষ্টটাকে সে সনানন্দে নিজে থেকে গ্রহণ করবে। কেন গ্রহণ করবে? উদাহরণ দিয়ে বুঝেন। মনে করেন আপনার এই হাতটা ভেঙে গেছে, প্রচন্ড ব্যথা করছে, অপারেশনের প্রয়োজন, একটা ইনজেকশন দিতে হবে। এমনি এই জায়গায় প্রচন্ড ব্যথা, আপনি হাত লাগাতে পারেন না, ওই জায়গায় ইনজেকশন দিলে কি আরো বেশি ব্যথা লাগবে না? আরো বেশি ব্যথা লাগবে। তো আপনি এখন ওই জায়গায় ইনজেকশনটা নিবেন না নিবেন না? এমনি তো আপনি ব্যথার উপরে আছেন, নিবেন না নিবেন না? নিবেন। কেন নিবেন? তো জানেন যে ওই ইনজেকশনটা না নিলে ভালো হবে না ব্যথা, আর ওই ইনজেকশনটা নিলে এরপরে শান্তি আছে, ব্যথাটা কমে গেল। যখন মুমিন বান্দার মৃত্যু চলে আসে, তখন তার সামনে এত সুন্দর দৃশ্য দেখে যে তার কাছে মৃত্যুর কষ্ট আর কষ্ট থাকে না, তখন ও মৃত্যুর দিকেই চলে যেতে চায়। আহাব্বা লিকা আল্লাহ, আর এক হাদিসে এসেছে, তখন সে রব্বুল আলামিনের সাক্ষাৎকে ভালোবাসে। ও বুঝতে পারে যে আমি যখন এখন আমার নাফসটাকে, রূহকে বের করে দেই, তো আমার জন্য রব্বুল আলামিনের সাক্ষাৎ অপেক্ষা করছে, রব্বুল আলামিন আমার সাক্ষাৎ চান। আহাব্বা লিকা আল্লাহ, তখন সে রব্বুল আলামিনের সাক্ষাৎকে ভালোবাসে। ফাআহাব্বাল্লাহু লিকাআহু, তখন রব্বুল আলামিনও তার সাক্ষাৎকে ভালোবাসেন, সুবহানাল্লাহ। তখন নাফসটাকে যতই কষ্ট হোক, সে নাফসটাকে বের করে দেয়। এটা হচ্ছে পরহেজগার বান্দার আত্মা বের হয়ে আসলো। ফেরেশতারা ওই আত্মাটাকে জান্নাত থেকে নিয়ে আসা কাফন হানুতের মাঝে রাখলেন। ফায়াসআদুনা বিহা, এবং এই আত্মাকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করলেন। মাঝখানে আরেকটু আব্দুল্লাহ ভাই কি আলোচনায় আসবে না? আমাদের এখানে কেউ আছেন? আসবে কিনা সেটা নিশ্চিত হলে আমরা সেইভাবে আলোচনা চালাবো, না হলে আমরা শেষ করবো আলোচনা। আসবেন কি নিশ্চিত হবে? আব্দুল্লাহ ভাই রাস্তায় বের হয়েছিলেন, আমার ধারণা পৌঁছে যাওয়ার কথা, সেই হিসেবে আসার কথা, পৌঁছে যাওয়ার। আমরা বলছিলাম যে এবার এই ফেরেশতারা এই রূহকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করবে। ফায়াসআদুনা বিহা, যখন তারা এই রূহকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করেছে, ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইন মিনাল মালাইকাতি ইল্লা ক্বালু, যখনই তারা এই রূহকে নিয়ে, পরহেজগার আত্মাকে নিয়ে যে কোনো ফেরেশতাদের পাশ দিয়ে অতিক্রম করবে, তখন সেই ফেরেশতা বলবে মা হাযার রূহুত তাইয়্যিব, এই সুন্দর আত্মাটা কার? এই পরহেজগার আত্মা কার? মা হাযার রূহুত তাইয়্যিব, এত সুন্দর সুঘ্রাণযুক্ত আত্মা কার? তখন এই আত্মা বহনকারী ফেরেশতারা উত্তরে বলবে ফুলান ইবনু ফুলান, এটা হচ্ছে অমুকের সন্তান, অমুকের রূহ। বিআহসানি আসমাইহি আল্লাযী ইউসাম্মুনাহু ফিদ দুনিয়া, দুনিয়ায় ওই বান্দার সব
সবচেয়ে সুন্দর যেই নামে ডাকা হতো ওই নামটা তারা বলবে। বলবে হচ্ছে মুহাম্মদ এর সন্তান আব্দুল্লাহ, বলবে হচ্ছে খালিদের সন্তান মুহাম্মদ। এইভাবে তারা সবচেয়ে সুন্দর যে নামটা দুনিয়ায় ডাকা হতো ওই নামটা বলবে। এই জায়গায় আরেকটা কথা, যে আপনি তো আপনার সন্তানের নামই রাখেননি, মানে আপনার সন্তানের নামই ভালো নয়, তো ফেরেশতারা আপনার সন্তানকে কি নাম ধরে ডাকবে? আপনার সন্তানের জন্য ভবিষ্যতে কি অপেক্ষা করছে? আপনার সন্তানের নাম আপনি রেখেছেন সুমন, নাম রেখেছেন দীপ্ত, নাম রেখেছেন রিভার, যার কোনো অর্থ নাই, অপ্রয়োজনীয় অনর্থক নাম। আল্লাহ রাসূল যখনই কোনো অপ্রয়োজনীয় অনর্থক নাম দেখেছেন তখন সে নামকে পরিবর্তন করে দিয়েছেন। কেন? ওই নামের ভূমিকা আছে, ওই নামের গুরুত্ব এই দুনিয়াতেও আছে, ওই নামের গুরুত্ব পরকালেও আছে। ফেরেশতারা আপনার নাম ধরে ডাকবে, ভালো নাম, তো ভালো নামই নাই, তার মানে ওর ভবিষ্যৎ খুব একটা ভালো নয়। নামটা ভালো নাম হতে হবে। এইভাবে ফেরেশতারা এই রূহকে নিয়ে প্রথম আসমানে যাবে, পৌঁছে যাবে। ফায়াস্তাফতিহুনা লাহু, এবং এই পরহেজগার বান্দার জন্য আসমানের দরজা খুলতে বলা হবে, অনুমতি চাওয়া হবে আসমানে প্রবেশের। ফায়ুফতাহু লাহ, এই আত্মার জন্য প্রথম আসমানের দরজাকে খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধু আসমানের দরজা খুলেই দেওয়া হবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইউশাইয়ুহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা, এইভাবে এই আত্মাকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম আসমানে রব্বুল আলামিনের নিকটে সপ্তম আসমানে নিয়ে যাওয়া হবে, এবং প্রত্যেক আসমানে যে ফেরেশতারা আছে অসংখ্য ফেরেশতা এই পরহেজগার আত্মাকে অভ্যর্থনা জানিয়ে এক আসমান থেকে আরেক আসমানে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এইভাবে যখন আত্মা রব্বুল আলামিনের কাছে পৌঁছে যাবে, এবার রব্বুল আলামিনের পালা। রব্বুল আলামিন বলবেন উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, তোমরা আমার এই পরহেজগার বান্দার আমলনামাকে ইল্লিয়িন নামক স্থানে, জান্নাতের এই রেজিস্টার খাতায়, এই জায়গায় সবার উপরে আর নামটা লিখে দাও। সুবহানাল্লাহ। তখন ওই বান্দার নামকে জান্নাতীদের খাতার সবার উপরে লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। ওয়া আইদুহু ইলাল আরদ, এবং রব্বুল আলামিন বলবেন এই নফসটাকে তোমরা আবারও জমিনে ফিরিয়ে দাও। ওয়া আইদুহু ইলাল আরদ,